আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কই মাছ ভুনা করলাম, আলুর দম বানালাম, আর শুকনা মরিচ ভর্তা আর কালিজিরা ভর্তা, ভাত ডাল। তো আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, তো আইটেম বেশি, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এক চুলায় ভাত আর এক চুলায় ডাল দিয়েছি। ভাত হয়ে গেছে, তারপরে মরিচটা সিদ্ধ দিছি। এখন ডালটা বাগার দিব। শুকনো মরিচ সিদ্ধ করে নিই, তারপরে ভর্তা বানাবো। এখন ডাল বাগার দিয়ে মরিচ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। বলক চলে আসছে, নামিয়ে নিব। এখন কালি জিরা, শুকনো মরিচ, রসুন এগুলো ভেজে তারপরে কাঁচা পেঁয়াজটার সাথে অ্যাড করে ব্লেন্ডার করে নিব। আর শুকনো মরিচটাও সিদ্ধ হওয়ার পর পানিটা ছেঁকে তারপরে ওটা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ব্লেন্ডার করে নিই। তো এদিকে কই মাছটা ভেজে নিচ্ছে আর চিংড়ি মাছটাও ভাজবো। ওই চুলায় কই মাছটা দিলাম, এই চুলায় চিংড়ি মাছটা ভেজে নিব, যে সিমের বিচি দিয়ে রান্না করব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন সিমের বিচিটা বসাবো। পেঁয়াজ দিলাম আর তেল দিব। এদিকে কই মাছটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, পানি দিব অল্প। এখন সিমের বিচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। ঢেকে দেবো, একটু পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন কাঁচামরিচ দিব, আর চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিব। এটা ওই চুলায় দিয়ে এই চুলায় কই মাছটা ভুনা করব। পেঁয়াজ দিব, কই মাছটা যে ভাজছি ওটার তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে অল্প একটু আদা রসুন দিব, আদা রসুন বাটা। এরপর টমেটো দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। অল্প একটু পানি দিব, পানি দিয়ে মশলাটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আবারও ঝোল দিব, অল্প ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিব। আমি তো আনি নেই, দেখো ধরো। কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব। আর সিমের বিচির উপর আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, ওইটা দেখানো হয়নি। যে সিমের বিচিটা হয়ে গেছে, নামিয়ে নিব। আর মাছটা হয়ে গেলে নামিয়ে নিব। মাছটা চুলে দিয়ে এখন আলুর দম বসাবো। এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, তেলের মধ্যে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব, টমেটো দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব, একটু ধনিয়ার গুঁড়া দিছি। ভালো করে এটা কষাবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে এটার মধ্যে পানি দিব পরিমাণ মতো, আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর ম্যাজিক মশলা
ওটা একটা দিছি, পরে আবার 2টা দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন শুকনো মরিচ ভর্তা যে বানাবো সেটা সব ব্লেন্ডার করে নিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে। এখন এটাকে বাগার দিব, ভালো করে ভাজা ভাজা করব। সরিষার তেল দিয়ে এটা দিয়ে এটার মধ্যে একটা টমেটো দিছি, দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, লবণ দিলাম আর একটু। তো ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।